জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাকে। পাশাপাশি বিএনপি, জামায়াত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত 51 দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকদের। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন এনসিপির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ প্রধান। নেতারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নাগরিক কমিটি। তবে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রসঙ্গত, অভ্যুত্থানের ছাত্র নেতাদের দল গঠনে সরকারের সহায়তা রয়েছে বলে বিএনপি সহ কয়েকটি দল অনেক দিন ধরেই অভিযোগ করছে। ছাত্রদের দলকে কিংস পার্টি হিসেবেও আখ্যা দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এমন প্রশ্নও তোলা হচ্ছে। তাই বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। এমনকি 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যাবেন না আত্মপ্রকাশ অনুষ্ঠানে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।